বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكري محبت আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وما أرسلناك إلا رحمة للعالمين. وفي آيات أخرى وما تدري نفس بأي أرض تموت. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. একটি জবান বন্ধ রাখবেন না গো, তন্দ্রা নিদ্রা ঝিমনি ঝিমনি ভাব ছেড়ে দিয়ে, যেহেতু দুনিয়ার ব্যস্ততা পিছনে রেখেই দিয়েছেন, নবীর মহব্বতে যেহেতু আল্লাহর ঘরে চলে এসেছেন, এই তন মন সবগুলোকে একত্রিত করে জবানটা ছেড়ে দিয়ে আমার মনিবকে ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। বলে বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ومعشوقه مؤمنا وآمرا. سبحان الله. إن الله وملائكته
وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا زبان شريدي بولي اللهم صل على سيدنا وعلى آل سيدنا প্রেমের ফুল গোধারা তোমারই জন্যে মাতোয়ারা আমি হতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সাড়া হে রাসূল তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে বলো তোমার জন্যে আখি কাঁদে ভুবন কাঁদে তোমার জন্যে মন আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা وعلى آل سيدنا প্রেমের ফুল গোদারা তোমারই জন্য আজি পাগল পাড়া ঠিক কিনা বলে যে রাসূল এসেছে বলেই তো পৃথিবী এত সুন্দর আর জোরে কোন ঠিক কিনা সবাই মহব্বতে আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম হুফাজ ইকরাম ওয়া হুজ্জাজ ইকরাম ওয়া তুলাবা ওয়া তুজার সামিন ইজাম পর্দানশীন আমার সরল অবুলা মা ও বোনেরা আজ ঐতিহ্যবাহী ঢাকা মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক কেন্দ্রীয় জামি মসজিদ কমপ্লেক্স পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১৭তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি শহীদ পার্ক কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সভাপতি দিল মোহাম্মদ দিলু সাহেব বারাকাল্লাহু তাআলা হায়াতিহি সকলে বলুন আমিন। উপস্থিত আছেন যিনি আমার পূর্বে এতক্ষণ বয়ান করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ বন্ধুবর আল্লামা পীরজাদা সোহরাব হোসেন জালালী সাহেব পীরজাদা জালালিয়া দরবার শরীফ লাকসাম। বয়ান করেছিলেন তরুণ বক্তা স্নেহাস্পদ আল্লামা এইচ.এম. রফিকুল ইসলাম আত্তারি সাহেব এবং হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ জিয়াউল হক রেজভী সাহেব যিনি আমার ক্লাসমেট এবং আমার বিশেষ করে আজকে আমার এই স্টেজে বসে যিনি আমার ডান পাশে স্টেজকে অলংকৃত করেছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ ইকবাল হুসাইন কাদেরী সাহেব মাদাজিল্লাহুল আলী। যে আল্লাহ পাক আমাদেরকে শত ব্যস্ততা পিছনে রেখে আজ একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও বলুন আলহামদুলিল্লাহ।
আমি জানি আপনারা এখানে যতটুকু লোক আমার কথা শুনছেন, আমি দেখে আসছি বাহিরে অসংখ্য লোক তারা দাঁড়িয়ে আছে বিভিন্ন ভাবে, বিশেষ করে ব্যবসায়ী স্থলে অনেকে বসে আছেন। যারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, ধৈর্যের সাথে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আপনাদের কাছে একটু আমি ভিন্নভাবে জানতে চাই, এই যে আজকের মাহফিলটা 17তম বাৎসরিক মাহফিল হতে যাচ্ছে, এই 17 বছরের ভিতরে অনেক মানুষ আমাদের এই মসজিদের মুসল্লি ছিল, তারা আজকে কবরে চলে গিয়েছেন। এমন মুসল্লি আছে না নাই? আজকে আমরা এসেছি, আমরাও একদিন চলে যেতে হবে। এটা ইউনিভার্সাল ট্রুথ, দ্যাট মিনস চিরন্তন সত্য, যা অস্বীকার করা যায় না। আমি আপনি একদিন যে কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। আপনারা বলুন আওয়াজ করে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে। জন্মেছি ভবে যেতে হবে তবে, এমনই জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন যেখান থেকে আর ফিরে আসেনি। একদিন হয়তো আমিও সেখানে চলে যাব, আপনিও সেখানে চলে যাবেন, সেখান থেকে আর আসতে পারবেন না। বলুন সেই জায়গাটার নাম কি? এই জন্য আজকে বর্তমান প্রেক্ষাপট নিয়ে সমসাময়িক কিছু কথা বলার জন্য আমাকে ইন্তেজামিয়া কমিটি অনুরোধ করেছেন। আমি আমার সাধ্য মতো অনেক জার্নি করে এসেছি। আবার আগামীকাল যেহেতু বাইতুল মোকাররমে আমাদের একটি মহাসমাবেশ আছে, গণসংযোগ, সেখানে আপনারা রসুলের প্রেমিক যদি হয়ে থাকেন, আগামীকাল বাইতুল মোকাররম চত্বরে 10টার দিকে চলে যাবেন। সেখানে আমিও থাকবো, অসংখ্য উলামায়ে কেরাম থাকবেন। এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? আমি প্রসঙ্গক্রমে কথাগুলো ধারাবাহিকভাবে বলবো। এর আগে যে কথাটা বলতে চাই, দিলু সাহেবকে আপনি এসেছেন জানতে মিলান সভাপতি। আপনার সভাপতির আমলে আমার বড় ভাই, ফুফাতো ভাই, খুব প্রিয় লোক, আমার তো ব্লাড। বড় ভাই পাশে আছে, আপনার ছোট ভাই চিন্তা আছে। যাই হোক, আপনি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাচ্ছি, দিলু ভাই এখানে আজ এই মসজিদের সভাপতি। উনার জীবনে অনেক জানাজা পড়েছেন এই মসজিদের মুসল্লির। কথা কি সত্য? কথা সত্য? তাহলে আমরা কবরে যাওয়ার পরে এই দুনিয়াতে যা করেছি তার হিসাবটা কোন ভাবে রিজারেকশন লাইফে কিন্তু তার হিসাবটা হবে। রিজারেকশন লাইফ মানে বুঝছেন? মানে পরকাল, পুনরুত্থান, মানে শেষ দিবস, মানে এর আরো সহজ অর্থ হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? মানে সবগুলোর হিসাব তো আমাকে আপনাকে দিতে হবে। যেহেতু হবে, তাহলে আমাদের জীবনটা কিভাবে চলবে, কোন পথে চললে কবরটা আলোকিত হবে, কোন পথে চললে হাসর আমাদের সুন্দর হবে, আল্লাহ পাকের নিয়ামত আমরা হাসরের মাঠে পাবো, সেই পথগুলোকে সুন্দর করে শ্রোতাদের সামনে উপস্থাপন করার জন্যই একজন আলেমকে দাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আলেম হিসাবে, একজন নগণ্য সুন্নিয়তের নালায়েক হিসাবে, দায়ী হিসাবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমি যতক্ষণ কথা বলবো, এই কথাগুলোর ভিতরে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্নের উদয় হয়, অথবা আমার কোনো বয়ানকে যদি আপনাদের ভুল মনে হয়, আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আর আমি যদি রিয়েল কথাটা বলে থাকি, সত্য কথাটা বলে থাকি, তাহলে আমার একটি আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা এই কথাটা নিজের জীবনে বাস্তবায়ন করবেন। কারণ আমার দিকে তাকান, এটা কি দেখালাম? কথা বলুন একটু, আপনার দিক থেকে একটু মিলান তো। আলিফের মতো মনে হয় না এটা? লাম আলিফের মতো মনে হয় না? এই যে আবার হার মতো মনে হয় না? একটু তাকান, একটু তাকান, খেয়াল করবেন, একটু তাকাবেন। কিন্তু এই জন্য বলা হচ্ছে, দেখেন একদম একটা মালিক যে কত সুন্দর কারিগর আমাদেরকে যে বানিয়েছেন, সিস্টেম গুলো দেখেন, একটু নিজেকে দিকে তাকান। আর তাহিরি বদনাম পরে করেন, আগে নিজেকে চিনি, আগে নিজেকে একটু কম্পেয়ার করেন যে আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমি কোথায় যাব। আমি তার বিরুদ্ধে বলছি, যতক্ষণ আমি তার বিরুদ্ধে বলবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করব। যতক্ষণ আমি আপনাকে নিয়ে চিন্তা করবো, আই থিঙ্কিং অ্যাবাউট মাইসেলফ,
আমি আমার নিজের জীবনকে নিয়ে চিন্তা করছি যে আমি যে কোনো মুহূর্তে আমার জীবনটা বাতিটা নিভে যেতে পারে। দেখুন তাকিয়ে, আল্লাহ মনে হয় না? এই জন্য বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমার কথাগুলোকে, যেহেতু আমি আগামীকাল খুব পরিশ্রম করতে হবে, এখান থেকে আমার চিটাগং যেতে হবে কালকে, তাহলে আমাকে অনেক একটু পেরেশানি আছে। আমি যে কথাগুলো বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলুন আসল ঘরের নাম কি? আরো জবান খুলে বলুন, আরো জোরে বলুন। এই কবরটা নিঃসন্দেহে কি ঘর? আসল ঘর। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি, তুমি তো জানো না, নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জগতের কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। এই কথাটা আমি ম্যাক্সিমাম মাহফিলে বয়ান করার সময় বলে থাকি, কারণ আমার আল্লাহ বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে গো। এই জন্যই তো আমার নবী সুন্দর একটা সিলেবাস আপনার হাতে দিয়েছেন। আমার নবী বলেন কেউ যদি দিনে এবং রাতের ভিতরে 24 ঘন্টার ভিতরে প্রতিদিন 20 বার মরণের কথা শুধু খেয়াল করে, ওই দিন যদি মালাকুল মউত আজরাইল তার সামনে এসে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। তাইলে মরণের কথা খেয়াল করলে লাভ না লস? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। বড় দুঃখ লাগে আমরা যখন কবর জিয়ারত করতে যাই, আমরা যখন ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যাই, অনেকে শিরকের ফতোয়া লাগায় দেয়, অনেকে বেদাতের ফতোয়া লাগায় দেয়, আমাদেরকে মাজার পূজারী বলে খেতাব দেওয়া হয়। ও যুবকের দল, আজকে সিলেবাস নিয়ে নাও, ঢাকা শহর থেকে, মোহাম্মদপুর টাউন হল থেকে আপনারা সিলেবাস নিয়ে নেন। সুন্নিরা কোনোদিন মাজারে পূজা করে না, সুন্নিরা মাজারে জিয়ারত করে। আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি কবর জিয়ারত করলে কি হবে? আমার নবী আপনার নবী বলে সাহাবীরা রে, কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। এই জন্য যুবক ভাইরা আমার, যারা কবরে গিয়েছেন তারা বুঝেছেন, যারা যাই নাই তারা বুঝে না। কবর জায়গাটা বড় ডেঞ্জারাস একটা জায়গা। বিদেশ বিরাজের খবর, এই যে আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচন, ডোনাল্ড ট্রাম্প বাইডেনের নির্বাচন হয়ে গেল, প্রেসিডেন্ট রদবদল হয়ে যাচ্ছে, আওয়াজ করে বলেন ক্ষমতার মালিককে। উত্থান পতন, রাত্র দিন দিয়েই তুমি খেয়াল করো, রাত্র আসে দিন যায়, দিন যায় আবার রাত আসে। উত্থান পতন মানুষের জীবনে হয়। এই জন্যই বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের ভিতরে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। ফেরাউনে অহংকার করেছে, নীল নদী ডুবে মরেছে। নমরুদ অহংকার করেছে, মশার কামড় খেয়ে মরেছে। আবু জাহিল অহংকার করেছে, ছোট বাচ্চার হাতে কতল হয়েছে। এই জন্য যুগে যুগে বড় বড় লিডাররা অহংকার করতে যায়, মাটির সঙ্গে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যেহেতু তোমার হিসাব দিতে হবে,
হাশরের ময়দানে দুইটা কন্ডিশনের ভিতরে তোমার হিসাব দেওয়া লাগবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা যাররা পরিমাণ মন্দর হিসাব দিতে হবে, যাররা যাররা পরিমাণ ভালোর হিসাব দিতে হবে। এই জন্য যুবক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আজকে মাহফিলে এসেছেন, এটা সাধারণ কোনো চাঁদ নয়, এই চাঁদের নাম হলো রবিউল আউয়াল। কথা বলেন ঠিক কিনা? বসন্তকাল আসলে যেমন করে গাছের ডালে পাতার তুলা লাগে, ঠিক রবিউল আউয়াল মাস যখন আসে ইমানদারদের অন্তরে নবী প্রেমের তুলা লাগে। সঠিক না বাবা? রাগ করবেন না, গুসা করবেন না, মরতেই যেতে হবে, চলে যেতে হবে। ও দোকানদার ভাইরা, দোকানে বসে বসে আমি গুনাহগারের কথার দিকে একটু খেয়াল করেন। আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা করা সবচাইতে উত্তম একটি কাজ। আল্লাহর হাবিবও ব্যবসা করতেন, ব্যবসা করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, আমি ধীরে ধীরে কথাগুলো বলাই লাগবে। অনুরোধ করছি, আমাদের সবাইকে যাওয়া লাগবে। অন্ধকার ঘরে যারা গেছে তারা কেউ আর আসে নাই। এই তো গত মার্চ মাসের 5 তারিখে আমার আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছে। জীবনে কত মাহফিল গিয়ে বাবা মা বেঁচে আছে, কত সুন্দর সব করে করে বলেছি। আজকে ইচ্ছে করলেই বলতে পারি না আমার আব্বা বেঁচে আছে, আমার আব্বা মারা গেছে। যার আব্বা আম্মা চলে যায় সে জানে তাহারা কত বেদনা। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল করো যুবক ভাইরা, মা বাবা দেশে থাকে, তুমি ঢাকা শহরে থাকো, চাকরি করে টাকাগুলা কি করো? মা বাবাকে দিতে মনে চাই না। অর্ধেক ব্যাংকে রাখো, অর্ধেক নিজের পকেটে রাখো। খবরদার খবরদার, এমন একটা সময় আসবে তোমার মা বাবা যদি চলে যায় দেওয়ার মন চাইবে আর দিতে পারবে না। এই জন্য যতদিন বাবা নামক বটবৃক্ষটা তোমার মাথার উপরে থাকবে ততদিন পর্যন্ত বাবা মার পাশে সহযোগিতার হাত রাখবে। কারণ বাবা মা যার সংসারে নাই তার কোটি টাকা থাকলেও মনে শান্তি নাই। এই জন্য আমার বাবাজিরা আমার, আমি কথাগুলো বলছি কেন? বুঝার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ষণ করার জন্য পাঠাই নাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন খুন খারাপি করার জন্য পাঠাই নাই। এখন ঢাকা মোহাম্মদপুর টাউন হল থেকে আমাকে হাজার মানুষে প্রশ্ন করে, হুজুর তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? আমি বলি না, আমার আল্লাহর কোরআনে কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ বলে খারাপ লাগে না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঘোষণাকার, এই যুবক ঘোষণাকার। আল্লাহ কয়, আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে প্রেরণ করেছি, বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, জিকিরের মাধ্যমে তারই গোলামি হয়, এই হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। সুন্নি যারা, আমরা কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করি না। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মানুষ আমরা কামেল পাস করছি, আমাদেরকে কই মুশরিক। এবিসিডি এর সবক দেন, এবিসিডি পড়ায় আমরা, ক খ গ ঘ উ আর সরল সরারো শিখের নাকি? আরে বাবা, যখন মা কাছে কায়দা পড়ছিস, আম পাড়া নিয়েছি, তখন থেকে মা করছে কুল হুয়াল্লাহু আহাদ। সালার মধ্যে
বসায় শিখাই দিয়েছে। আজকে মাস্টার ডাবল টাইটেল পাস করলাম, কয় আমরা নাকি শিরক করি আল্লাহর সাথে। এগুলো বলে কি? আমি তো আমার বুঝেই আসে না কি বলে এগুলো। আমরা মাজারে গিয়ে কি আল্লাহর ওলিদেরকে কি আল্লাহ মনে করি? কথা উত্তর দেন, আল্লাহ মনে করি? আল্লাহ মনে করলে কি ঈমান থাকবে? কোন পীরকে খোদা মনে করলে কি ঈমান থাকবে? এই কথাগুলো আমরা বলতাম না, মনে করছি এগুলা আমরা আগে থেকে আল্লাহকে এক জানি। এখন বলা প্রয়োজন হয়ে গিয়েছে। একদল মানুষ এসে স্টেজে উঠেই মানুষদেরকে বিভ্রান্ত করে আমরা নাকি মাজারে গিয়ে সাজদা করি আর আল্লাহর সাথে নাকি শরীক করি। তো আজকে নতুন করে সিলেবাস নিয়ে নেন আপনারা। আসলে সুন্নিরা কি করে? সুন্নিরা মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। সুন্নিরা ডাইরেক্ট কয় না যে ও তুমি আমাকে দাও। সুন্নিরা কি আল্লাহ তুমি আর বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া করো। তো ওসিলা দ্বারা কি জায়েজ আছে না? নোট করো কওমি মাদ্রাসা ছাত্ররা, বলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন তোমরা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। যদি এটাই যদি হইতো যে কোনো কিছু চাওয়া যাবে না, তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না, তোমাকে হ্যাঁ তাই মাথা নোয়াইলে শিরিক, তাইলে বোঝা গেল যে কোথাও দিয়ে মাটি কোবাইলো শিরিক। এটা পাগলের খেলায় বললাম দেশের মধ্যে। ডাবল টাইটেল পাস করলাম, তাই আমরা নাকি মাদারকে সাজদা মারি। বললাম সাজদা পাওয়ার মালিক কে? হাত তুলে বলে সাজদা পাওয়ার মালিক কে? খুব সাবধানে কথা বলবে। বিজ্ঞান সাজদা পাওয়ার মালিক আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। এগুলো আমাদের অনেক এই উস্তাদরা আমাদেরকে শিখাইছে। আর আজকে আমরা বুড়া বয়সে এসে দেখি যে শেষ পর্যন্ত তারই ইজ্জত লয়ে যেতে অমনি খবর এই চিন্তা করতেছি একটু ওয়াজিফা করুন নাকি এদের কথা জবাব দিন। দুঃখজনক, ইটস মাস্ট বি রিগ্রেটেড, দুঃখজনক। এই জন্য আমরা বলবো আসুন আমরা মুসলমান, আমি যদি কোনো সমস্যা করে থাকি আমাকে বুঝিয়ে আপনি আপনার দলে নিয়ে নেন। আর আপনারা যদি বুঝতে চান আমি বুঝাই, আজকে শহীদ পার্কে হয়ে যাক, আসেন বসুন কথা বলুন না, ঠিক কিনা বলুন? রাগারাগির দরকার হয়তো বুঝিয়ে নিবেন, না হয় বুঝে আসবেন। এর চাইতে কি আর সুন্দর কথা আছে? মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরো না? মুসলমান তো সবাই দাবি করে। তাহলে বোঝা গেল এখানে একটা কিছু একটা রহস্য আছে। এর আগে ডাক দিছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। মুসলমান কাকে বলে? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই হলো মুসলমান। আমি করি জিয়ারত, আপনি কোন পূজা, এই কথার দ্বারা আমি কষ্ট পাইছি, এর দ্বারা প্রমাণ হয় আপনি মুসলমান। কথা ঠিক। আমি নামাজের বয়ান ফিরে বের হইছি, ওয়াজ থেকে রাস্তায় যাওয়ার পর আমার গাড়ি ভেঙে গেলেছেন, এর দ্বারা প্রমাণ হয় আপনি মুসলমান হতে পারেন নাই। হয়তো বুঝিয়ে দিবেন, না হয় বুঝে আসবেন। এর চাইতে কি সুন্দর কথা আছে? আমরা মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান। আব্দুল্লাহ ইবনে উবাই তো মুসলমান ছিল, নবীর পিছনে নামাজও পড়ছে, পিছনে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য আমি কি বলি? আমি বলি একটি কথাই বলি, বাবা আসল ঘরের নাম, আসল ঘরের নাম চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে। গজল গাইলে কি অসুবিধা আছে? এই সঙ্গীতটা কি চলবে? আজকে এখানে থাকবেন, বাড়িতে যাওয়ার কি গ্যারান্টি আছে? মুরব্বী বাবা আছে? বলুন না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে তোমার
তোমারি নিঃশ্বাস হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে দুইটা হাত তুললে খুশি হব কেমনটা বলে দাও চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো তো মানুষ ছিল বাহাদুরি এমন লোক আছে না বড় ভাই ডরে কাঁপে এমন লোক আছে না তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙ্গিনী ঘুরি ও সতই টান দিলে মালি ও মালিক শুধুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরই পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি দিল ভাই এই দিল ভাই আপনার সাথে লোক চলাফেরা করছে অনেক লোক খবর আছে কি না যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবা নিশি মারে বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙ্গিনী ঘুরি আল্লাহু আকবার বলেন না মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ গভীর মনোযোগ আমি মোহাব্বতের বয়ানে ঢুকে গেলাম আপনারা বলেন ইজ্জতের মালিককে আমরা সবাই মুসলমান ঠিক কিনা বলুন এই জন্য যুবক আমরা সবাই ঈমান নিয়ে রাসূলের মহব্বত চাই কি চাই না যদি আপনারা চেতে হয় তাহলে নবীর মহব্বতটা আজকে বোঝাই লাগবে কারণ আমার নবী গজবের নবী না আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী যখন মানবাধিকার বিহীন ছিলেন আমার নবী একমাত্র নবী যিনি 1450 বছর পূর্বে সাম্যের ডাক দিয়ে এই বিশ্বের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো সেই নবী যিনি 1450 বছর পূর্বে যেই সমাজের নারীদেরকে জীবন্ত কবর দিয়ে বর্বরতা প্রদর্শন করত আমার নবী নারীদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন মাদেরকে সম্মানের আসনে বসিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবাজিরা আমার নীরব থাকবেন আমার নবী আপনার নবী বলেন আল্লাহ তুমি আমারে এমন একটা সময় পাঠিয়েছো যে এই সময়ে মানুষের কাছে আমি তোমার দাওয়াত দেই তোমার ইবাদতের কথা বলি মানুষ শুধুমাত্র আমারে মারে
নাউজুবিল্লাহ। নবীকে শুধুমাত্র মারে। আমার আল্লাহ কই, ও বন্ধু, আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক পৃথিবীর কেউ না। আপনারা জবান খুলে বলেন হেদায়েতের মালিক কে? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, তাহিরি যত সুন্দর কথা বলুক না কেন এদের শুনলে ভালো লাগবে না। আমি একবার রসগোল্লা গুল্লে খাওয়াই দিল, তারা বলবে তিতা লাগে, কারণ দেখতে নানি চলন বাঁকা আছে না নাই। কিছু লোক আছে আমার দেখার জন্য আসছে, আমার কিছু লোক আসছে তাহিরি হুজুর যা বলবো তা মানবো। আমার কিছু লোক আছে যত ভালো কথাই খুব মানতাম না, কারণ আমরা হুজুর তাহিরি না, আমরা তা হুজুর জাহিরি। এমন লোক আছে না নাই? না 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 ভাই, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। কোরআন সবার জন্য। যেই কথাগুলো মানার সেই কথাগুলো আপনাকে মানতেই হবে। যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকতেই হবে। একটা এমবিবিএস ডাক্তার বিশাল বড় হুজুর যদি কয় নামাজ 10 ওয়াক্ত, আপনি মানতে পারবেন না। আর একটা রিকশাওয়ালাও যদি বলে, ভ্যান গাড়িওয়ালাও যদি বলে নামাজ 5 ওয়াক্ত, তার কথা সঠিক, তার কথা মানতেই হবে। থাকে তাহলে যদি আপনি বেঈমান হয়ে যান, কবর কি আর আলোকিত হবে? এখান থেকে অনেক কিছু শেখার আছে। দুনিয়ার সব ক্ষণস্থায়ী, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, নীরব থাকবেন। আমি বলেছিলাম আসল করেন নাম হলো কবর। আমি তারই সাধ্য নাই কাউকে হেদায়েতের পথে আনবো। আমার কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আমি বলতে পারবো, কিন্তু হেদায়েতের মালিক কেউ না। হেদায়েতের মালিক হলো স্বয়ং আমার আল্লাহ। শুনে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ থেকে দূরে থাকা লাগবে। কারণ হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে, জায়েজকে জায়েজ জানতে হবে, না জায়েজকে না জায়েজ জানতে হবে। এখানে শতকরা 90% যুবক এরা তো কোনো না কোনো মায়ের সন্তান। এই জন্য যুবকদের দিকে খেয়াল করে একটু তারণের স্পিড নিয়ে আমি কথাগুলো বলবো। যদি লাইনটা ক্লিয়ার পেয়ে যায় আলহামদুলিল্লাহ বলবো। তবে একটি কথা মনে রাখবেন, আজকের মাহফিল থেকে ওয়াদা করা লাগবে, আজকের মাহফিল থেকে ফোন করা লাগবে, প্রতিজ্ঞা করা লাগবে। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন নবীর নবীর সাথে কোনোদিন নাফরমানি করতে পারবো না। আল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। মনোযোগ, আমি কথা বলতে পারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম প্রশ্ন করলেন, আয়েশা আপনি তো নবীর সঙ্গে সংসার করেছেন, আমি জানতে চাই আপনি আমাকে বলে দেন নবীর চরিত্র কেমন। খুব ওজন প্রশ্ন, কারণ স্ত্রী জানে স্বামীর হাকিকতটা কি, স্বামীও জানে স্ত্রীর হাকিকত কি। হাদিস শরীফের মধ্যে দেখেছি স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার রাসূল বলে ওই স্ত্রীটাকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দেন। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা অনেক ভালো ছিল আমার কাছে, সমাজের মানুষকে যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহর হাবিব কই ওই স্বামীটারে আমার আল্লাহ জান্নাত দিয়া দেন। এই জন্য তো রাসূল বলেছেন জানাজার ময়দানে হাজার মানুষ যখন জানাজার ময়দানে একত্রিত হয়, ইমাম সাহেব যখন বলে আব্দুর রহমান কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। আবার যদি বলে আব্দুর রহমান কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। আবার বলে আব্দুর রহমান কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা গো, দেখো কি দর্শন কেমনে বান্দারে ভালো করে, তোরাও সাক্ষী থাক, আমি তারে ভালো খাতায় নাম তুলে দিলাম। কি বুঝলেন, কি বলাইতে চাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, আয়েশা আপনি বলুন না নবীর চরিত্র কেমন। আয়েশা বলেন হলো কোরআন, সকল কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কোরআনে যেমন করে কেউ চুল পরিমাণ টোকা দিতে পারবে না, আমার নবীর ভিতর বাড়ির উপর কি সামনে পিছনে কোনো জায়গায় একটা স্পট কেউ ধরতে পারবে না। তোমার জীবন কিভাবে সাজাইবা, তোমার জীবন কেমন করে গঠন করবা, আমার নবীর উত্তম আদর্শের দিকে তুমি তাকাইয়া নিজের জীবনটাকে সুন্দর করে গোছাই নিবা। একটু পরে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করে, আয়েশা ইউসুফ নবীর দেখিয়া মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ওই মজলিসের মধ্যে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তাহলে ওরা কি করত? আয়েশা সিদ্দিকা বলেন, জগৎবাসীরা তো ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে টের পাই নাই। আর যদি ওই মজলিসের ভিতরে যদি আমার রাহমাতুল লিল আলামিন যদি যেতেন, তিনি তো এমন নবী যার কর্মে চেহারা মোবারক যদি ঘামে যেত, ঘেমে যেত, আমি তাকে দেখতাম তার চেহারা ঘামের ফোঁটাগুলো মুক্তার তারার মতন ঠিক ঠিক মুক্তার তারার মতন পশ্চিমা মুবারকগুলো চলমল চলমল করত। আমার নবীর পশ্চিমা মুবারকগুলো মুক্তার তারার মতন চিপকাইত। নবী যখন হাসি দিত, আয়েশা সিদ্দিকা বলে আমরা দেখতাম নবীর দাঁত মুবারক থেকে নূরের জ্যোতি বের হতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর মজলিসে যদি সেই দিন আমার রাহমাতুল লিল আলামিন যেত, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাছে টের পাই নাই, আর আমার নবী যদি তারা দেখতো ফল কাটতে তো আঙ্গুল তো দূরের কথা, ওদের কলিজাটা কেটে টুকরা টুকরা কইরা ফেলাইতো, এরপরে মিশরীয় মেয়েরা সারা পরিমাণ টের পেত না। আমি বুঝাতে চাচ্ছি ওই কথাটাই যে আমার নবীর খাটে খাটে কত সম্মান। হযরত আম্মা জান হালিমা সাদিয়া বলেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। আমি মক্কা শহরে বাজারের মধ্যে রওনা দিলাম, দুধ মাতা হিসাবে একটা বাচ্চা আনবো। আমার সাথে অনেক ভালো ভালো বাহন নিয়ে মহিলারা রওনা দিছে, অনেক সুন্দরী অনেক মহিলারা রওনা দিছে, বাজারে যাবে।
কিন্তু ওই সকল সুন্দরী এবং সকল ধনবান মহিলাদের মধ্যে একমাত্র আমি হালিমা, যার শরীরটা দুর্বল, স্তরের মধ্যে দুধ নাই কিন্তু কোলে একটা শিশু বাচ্চা, আমার যেই পুষ্টির মধ্যে উঠেছি পুষ্টিটার স্তরটা শুকায় গেছে, আমার পুষ্টিটা হলো জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল। আমার স্বামীকে নিয়ে আমি মক্কার বাজারে গেলাম, একটা ছেলে আনবো, দুধ মাতা হিসাবে আমি গ্রহণ করবো। কিন্তু আমি বাজারে গেলাম, সব লোক মহিলারা ভালো ভালো সন্তান কিনে নিয়ে যাচ্ছে, ভালো ভালো সন্তান নিয়ে যায়, কিন্তু আমার নবীও সেই বাজারের মধ্যে নিয়ে আসা হয়েছে। আমার নবী তো কোনো ছোট বাচ্চা নিয়ে আসছেন বাজারের ভিতরে, আমার নবীর আব্বা দুনিয়াতে নাই, এই জন্য নবীর কাছে কেউ জানি না। আর অনেকগুলো মহিলা বলতেছে এই সন্তানকে নিলে আমাদের লাভ হবে না, আর ওই সন্তান, ওই মহিলাগুলো বলে এই সন্তানকে নিলে আমাদের কোনো লাভ হবে না। কিন্তু ওরা তো জানে না আমার আল্লাহ আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আমার নবীর হাতে দিয়ে দিয়েছে। বাচ্চাগুলো নিয়ে চলে গেল। হঠাৎ করে আমেনা তার স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, আল্লাহর কসম করে বলি এই সন্তানের যদিও কিছু নাই, আমি যা দেখতেছি আমি তাকে আল্লাহ রাখছে রাখি একটু দিয়ে দেন, একটু দিয়ে দাও, এই সন্তানের তুলে দেন, তুলে দেন, দিয়ে দেন, থাক থাক থাক। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর মহব্বতে বলেন আল্লাহুম্মা নীরব থাকবেন। আমি যে উদ্দেশ্যে কথাগুলো বলছি বিদায় বেলায় কথাগুলো যোগ বিয়োগ করে মিলাই নিবেন। আম্মা জান আমি হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলেন, ও স্বামী, সবাই তার যার পছন্দ সন্তান নিয়ে চলে গেছে, আল্লাহর কসম আমার মন চাইতেছে এই বাচ্চাটার আমি নিয়ে যাব। স্বামী ডাক দিয়ে কয়, হ্যাঁ হালিমা, তুমি নিয়ে নাও, আমি তোমাকে বাধা দিব না, এতেই আমার আল্লাহ বরকত দিতে পারে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই সন্তানটাকে নিয়ে নিলাম, সন্তানটাকে নিয়ে আমি বাড়ির মধ্যে চলে গেলাম। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে সকালবেলা আমার স্বামী আমাকে ডাক দিয়ে কয়, ডাক দিয়ে, হালিমা, তুমি যে বাচ্চা এনেছো, রাতের বেলা এনেছো, সকালবেলা দেখতেছো কি পরিবর্তন দেখা যাইতেছে? মা হালিমা বলেন, আমি এমনটাই চেয়েছিলাম। হালিমা বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার বাচ্চাটা নিয়ে বাজারে গিয়েছি, আমার স্তরের মধ্যে কোনো দুধ নাই, বাচ্চাটা না খাইতে খাইতে শুকাইয়া গেছে, চোখগুলা খুলতে পারে না, জিহ্বাটা লড়াইতে পারে না, এমন একটা বাচ্চা নিয়ে বড় শখ করে আমি বাজারে গিয়ে এই সন্তানটারে আনছি। খোদার কসম করে বলি গো, আমি যখন বাজার থেকে সন্তানটারে বাড়িতে আনলাম, আইনা দেখতেছি এই বাচ্চাটার উসিলায় আমার আল্লাহ আমার দুইটা স্তনের দুধে পরিপূর্ণ করে দিয়েছে। এবার শুধুমাত্র তাই নয়, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম করে বলি, যে এই উটটা হাঁটতে পারতো না, এই সন্তানটা যখন নিয়ে আমি উটের উপরে উঠলাম, খোদার কসম করে বলি গো, উটটা নজো একেবারে যুবক যেন হয়ে গেছে। উটের গায়ের ভিতরে এমন শক্তি, দৌড়াইয়া আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছি। শুধুমাত্র তাই নয়, আমার স্তন দুধে
কিন্তু আমি তাকায় দেখলাম সকালবেলা আমার ওষ্ঠির স্তনটাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, ওই ওষ্ঠির দুধের দোহন করার পরে যেই ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, রহমাতুল লিল আলামিনের উসিলায় আমরা স্বামী স্ত্রী দুইজন তৃপ্তি সহকারে 3 বেলা দুধ পান করতে পারি। শুধুমাত্র তাই নয়, আমি কোন উদ্দেশ্যে বয়ান তুলছি এটা কিন্তু আসলে মূল উদ্দেশ্য বলছি না রে যুবক। আমার মূল কথা হলো, মা আমেনা বলেন আমি আমার সন্তানটাকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে আমি রাতের বেলা যখন শুইতাম, একজনকে ডান পাশে আর একজনকে বাম পাশে রেখে শুইতাম। খোদার কসম করে বলি, আমি আমার রহমাতুল লিল আলামিন রে যতবার দুধ পান করেছি, একটা স্তন ছাড়া আরেকটা স্তনের মধ্যে তো মুখ লাগাই না, আমার আর বসতে বাকি নাই। রহমাতুল লিল আলামিন এত ইনসাফ ওয়ালা, ছোটবেলায় আরেকটা স্তন আমার ওই দুধ ওই আমার সন্তানের জন্য রেখে দিত, কিন্তু ওই স্তনের মধ্যে আমার নবী মুখ লাগাইতেন না। আল্লাহু আকবার বলে। এই জন্য যুবক ভাইরা আমার নবী এত সুন্দর মায়াবশীল, এত সুন্দর ইনসাফ ওয়ালা। এই নবীর উম্মতের দল, তোর ইনসাফ গেল কই? তোর নিজের ভাইয়ের সম্পত্তি তুই বুক কইরা খাস, তোরা পায়ে পায়ে মিল ডাকতে পারলি না রে যুবক। খোদার কসম করে বলি, আমার নবীর মতন এমন ইনসাফ ওয়ালা নবী আর দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজ মাহফিল দেওয়া হয় তোমার জীবনের একটু পরিবর্তন সাধন করার জন্য। আজকে থেকে ব্যবসার মধ্যে ইনসাফ করে ব্যবসা করবেন, আজকে থেকে জমিনে ব্যবসা করে ফসল ফলাইবেন, আজকে থেকে বাসের মধ্যে উঠবেন, ইনসাফ করে তার বাস ভাড়া দিবেন। আজকে আপনি যে কোনো যানবাহন উঠবেন, শ্রমিকের গানের কপালের ঘাম মোছার আগে আপনি তার প্রাপ্যটা তাকে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে ইনসাফ করলেন, এমন একজন ইনসাফ ওয়ালা নবীর গায়ে কেমনে পাথর মারলি রে বেঈমানের দল। এই কথাটাই বলা হলো আমার মূল উদ্দেশ্য। যেই নবী ছোটবেলায় ইনসাফ করে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দেয়। শুধুমাত্র তাই নয়, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ছোট ছোট পাথরের কংক্রিট গুলো তোলার মতন নরম হয়ে যায়। এই রহমাতুল লিল আলামিন রে কেমনে পাথর মারলি রে? আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবীরে মারার জন্য ওরা রেডি হয়ে গেছে। যেই যুগে নবীরে মারার জন্য রেডি হইছে, এই যুগে নবীর বিরুদ্ধাচরণ করবে, এটা 1450 বছরের পূর্বের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এই বেঈমানরা জ্বালাইছে, জ্বালাইতে জ্বালাইতে এই পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত জ্বালাইবো। কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর সৈনিকেরা ওই মহব্বতের পতাকা পাহারা দিবে। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তব একটা প্রমাণ দিয়ে দিব এখন। আমার নবী ডাক দিয়ে কি, ও সাহাবীরা গো, আমাকে মারার জন্য তারা রেডি হইছে। কেউ বলতেছে আমাকে না মাইরা স্ত্রী গ্রহণ করবে না, নাউজুবিল্লাহ বলবেন না। আবার কেউ বলছে আমাকে না মেরে ওই শরীরে তেল মালিশ করবে না। এই যখন প্রতিজ্ঞা করলো, আমার নবী একটা মাজলিসে শুরা করলো। ওই পরামর্শ সবার মধ্যে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, আমাকে মারার জন্য আসতেছে। এখন একটা কথা মনে রাখবেন, আমার নবী জীবনে কাহার সঙ্গে ইচ্ছা করে যুদ্ধ লাগাই নাই, আমার নবী জীবনে কোনোদিন কাহার সঙ্গে ইচ্ছা করে জিহাদ করে নাই। ওরা নবীজিকে নাম নিশানা মুছে ফেলার জন্য এসেছে, এরপরে আমার নবীজি তাদের সঙ্গে প্রতিবাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও ধরি না ধরলেও আমরা কখনো কাউকে মারি না, মারতে আসলে প্রতিঘাত করি, এটা আমাদের অপরাধ নয়। আমার নবীও সাহাবাদেরকে ডাক দিয়ে কেউ, সাহাবীরা রে, ও সাহাবীর দল, ওরা আমারে মারতে চাই, তুমি আমার জন্য কি করবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাড়ির সামনে একটা খেজুরের বাগান। バカなし。 এই মসজিদের ভিতরে সভাপতি অনেক টাকা দিচ্ছেন, রেকর্ড আছে না? 100 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 100 টাকা দিবেন। 100 টাকা দিবেন, 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 1
রেজিস্টার খাতা দিলে কত কোটি দিচ্ছেন নাকি, কত লাখ কত কোটি দিচ্ছেন কই কারণে। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় হাসরের ময়দানে মসজিদের ভিতরে যারা দান করে এদেরকে আমার আল্লাহ প্রতিবেশী বলে ডাক দিবে। এরা আল্লাহর প্রতিবেশী, এরা আল্লাহর প্রতিবেশী। আল্লাহ যারা মসজিদে দান করে এরা আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা তুমি কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ একটা খেজুরের বাগান আছে সব দিয়ে দিন। আরেকটা ডাক দিয়ে কই নবী গো ঘরের ভিতরে অনেক সম্পদ, এই সম্পদ আপনার কদমের দিনের জন্য দিয়ে দিব। কারণ আমার নবী বলছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার ঘরের ভিতরে যা আছে আমি সব দিয়ে দিব। আমার নবী খুশি হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবী দেখতেছেন ডান পাশ দিয়ে একটা ছেলে দাঁড়ায় রয়েছে। আমার নবী বলে ও বাবা তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা চোখের পানি ফালাইয়া কান্দে। আমার নবী কই তুমি কান্দো কেন? আমার নবী চোখের পানির ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে কান্দো না, অনেকে সম্পদ দিছে, অনেকে টাকা দিছে, তুমিও কিছু আমারে দাও। কারণ ওই যুদ্ধে প্রথম যুদ্ধে আমরা যুদ্ধ করতে গিয়ে অনেক সম্পদ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় যুদ্ধ করব, অনেকের কাছে টাকা নাই, কিন্তু তুমিও কিছু দাও। ওই সাহাবীটা ডাক দিয়া কয় নবী গো আমি কিভাবে দিব? প্রথম যুদ্ধে সব আমি ব্যয় করে ফেলাইছি। এরপর আমার নবী তারে পরীক্ষা করে সাহাবাদের উৎসাহ দেওয়ার জন্য। আমার নবী কই কাঁদো না, একটা কিছু দাও। ওই সাহাবী কয় নবী গো আমি কিছু দিতে পারবো না। আমার নবীকে না একটা কিছু তোমার দেওয়াই লাগবে। এবার ওই সাহাবীটা একটু দূরে চলে গেছে, কাঁদতে কাঁদতে শরম লেগে গেছে। কারণ একটা মজলিসের ভিতরে আমি হুজুর যদি তাকে বলি তুমি কিছু দাও, যদি সে দিতে না পারে লজ্জায় পড়ে যাবে, এই লজ্জায় সে দূরে চলে গেছে। এরপরও আমার নবী তো মনের খবর জানে। আমার নবী বলে পাগল একটা কিছু তোমারে দেওয়া লাগবো। এই পাগল কই নবী আমি কি দিতাম? কই যুদ্ধের অস্ত্র দিবা, না হয় সম্পদ দিবা, না হয় কোনো কিছু দিবা। এই সাহাবীটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি অনেক সাহাবী আপনারে টাকা দিছে, অনেক সাহাবী আপনারে সম্পদ বিলাইয়া দিছে, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই পয়সা নাই। নবী গো যদিও কিছু দিতে না পারি আপনি নবী সাক্ষী থাকেন আমার আল্লাহ যেন আমারে কবুল করে। ও নবী গো অনেকে সম্পদ দিল, টাকা দিল, মূল্য দিল, আমার কাছে চাইছেন, যদিও টাকা নাই পয়সা নাই, আপনি আপনার কদমে আমি পাগল জীবনটা যুদ্ধের ময়দানে কুরবানি করে দিলাম। আল্লাহ হত্যা বলবেন না? বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলো, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলুন না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো ফিদাকা, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা। কালকে বাইতুল মুকাররমের স্লোগান হলো ফিদাকা। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলবেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও মাই প্রফেট মেসেঞ্জার অফ আল্লাহ। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই লোকটা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, কেউ টাকা দিল, কেউ পয়সা দিল, আমি পাগল দিনের জন্য নবীর জন্য জীবন দিয়া দিব। আমার নবী একটা ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী পাগলার প্রতি রাজি খুশি হয়ে গেছে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন সাহাবাদেরকে নিয়ে রওনা দিবে, একটা মহিলা নবীর সামনে আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও জিহাদের ময়দানে যাব। এবার আমার নবী ডাক দিয়ে কয় মা তুমি যাবে না, আমি রাসূল জানতে চাই তোমার স্বামী আসেনি। আমার নবী বলে নাই তোমার মা আসেনি, আমার নবী বলে নাই তোমার বাবা আসেনি, আমার নবী বলে নাই তোমার দাদি আছে, আমার নবী তোমার স্বামী আসেনি। মহিলা ডাক দিয়ে কয় নবী গো, আছে আছে। কয় কি অবস্থা? কয় প্যারালাইসিস। আমার নবী বলেন ও মা তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। ওই মহিলাটা নবীকে কাঁদা কাঁদা ডাক দিয়ে কয় নবী গো, আমার বড় স্বপ্ন ছিল আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব, আমার বড় ডর লাগে, আমার বড় মায়া লাগে, যদি ওরা আপনারে পাথর দিয়ে আঘাত করে, আমার মন চাইতেছে আপনার সামনে আমি থাকবো। আরে আশিক রাসূল কারে কই, আশিক কারে কই, আশিকা কারে কই, প্রেমিক কারে কই, প্রেমিকা কারে কই। ওই নবী ডাক দিয়ে কই মা যাও যাও, তোমার স্বামীর খেদমতে যাও, যতক্ষণ তোমার স্বামীর খেদমতে থাকবা ততক্ষণ তোমার আমল নামায় জিহাদের মর্যাদা লেখা হয়ে যাবে। মহিলাটা ডাক দিয়ে নবী গো, স্বপ্ন পূরণ হলো না। আমার নবীকে মহিলাটা ডাক দিয়ে কই নবী, আমার কোলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে, আমার ছেলে আছে, এই ছেলেটার মেহেরবানি করে আপনার সঙ্গে নিয়ে যান। আমার নবী ডাক দিয়ে কয় মা, এই ছেলেটার আমি যুদ্ধে নিয়ে কি করব? সে তো পাথরও মারতে পারবে না, তীরও মারতে পারবে না, এই ছেলেটার আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মা ডাক দিয়ে কই নবী গো, আমি
সন্তানটারে আপনার কাছে দিয়ে দিলাম। আমার নবী বলে, মা তোমার সন্তান যদি আমি হাতে রাখি গো, আমি কি পাথর মারবো না তীর মারবো? অসুবিধা হবে। তাইলে সাহাবার কাছে রাখতে পারবো না, এরা কি পাথর মারবে না তীর মারবে? এটাও তো অসুবিধা হবে। সাহাবাদের অসুবিধা, আমার অসুবিধা। এবার মহিলাটা চোখের পানি ফালায়া কই, নবী গো, ও মায়ার নবী, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান জিহাদ ফরজ হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটারে তীরের বরাবর করে দিবেন, আমার সন্তানটারে পাথরের বরাবর করে দিবেন, আমার সন্তান আমি হারাইতে পারবো। আপনি নবীর গায়ে তীরের আঘাত লাগলে আমি ফাগুনি সহ্য করতে পারবো না। আর সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাহ। নিয়ত করো কালকে বাইতুল মুকাররমে, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, হাত তুলে নিয়ত করো, হাত তুলে নিয়ত করো। বাইতুল মুকাররম যেতে হবে ওই নবীর মহব্বতে, ঠিক কি না বলো? কালকে সকাল 10টা আসতে হবে, আশিকে রাসূল যারা আছো। এই জন্য বলছি, সুন্নাত সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে সুন্নাতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা বলো? সুন্নাতি নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকীর কথা মনে আছে কি? আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? অনেকে বলে হুজুরদের কিসের আন্দোলন, অনেকে বলে হুজুরদের কিসের মিটিং মিছিল। আরে শুনে রাখো, আমার কাছ থেকে শুনে নাও, সুন্নাতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। হাত মুট করে বলো, ঠিক কিনা বলো? সুন্নাতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? নবীর সম্মানের উপরে আক্রমণ চলছে, নবীর নামের ব্যঙ্গচিত্র করা হচ্ছে, নবীকে ব্যঙ্গচিত্র করে কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। এই মুসলমান, তোমাকে জাগ্রত হতে হবে, তোমাকে প্রতিবাদী হতে হবে, তোমাকে রণাঙ্গনে যেতে হবে আমার নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য। এই জন্য আমি বলেছিলাম, ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট, আমি অনতিবিলম্বে আপনাদেরকে বলছি, ফ্রান্সের সকল পণ্য
মহব্বতে। তুমি কেন আন্দোলনে যাবে, তুমি কেন রাজপথে নামবে? নামার একটাই কারণ, নবীর উপরে অ্যাটাক হয়েছে। মাকে ভুলে যেতে হবে, বাবাকে ভুলে যেতে হবে, সন্তান ভুলে যেতে হবে, ছেড়ে দিতে হবে নবীর ইজ্জতের জন্য। হাত তুলে বলো ঠিক কিনা বলো। তোমাকে সব ভুলে যেতে হবে। এই জন্য রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নই মুনাফিক তুই, রাসূলের দুশমন। আমি বলেছিলাম কথা আমার সেখানে নাই, কথা এখানে। এতক্ষণ যা বলছি কথা এটা না, এটা ইতিহাস, কিন্তু কথা এখানে। কারণ আমার নবীর ইজ্জতের প্রশ্ন। সাহস পেল কোথায়? আমাদের প্রয়োজনে ওই মহিলার ছেলের মতন জীবন চলে। আমার জীবন তুচ্ছ দিলুভাই, আপনার জীবন তুচ্ছ, আপনার সন্তান তুচ্ছ, আপনার পরিবার তুচ্ছ, আপনার বাড়িঘর তুচ্ছ। আমি বলবো নবীর প্রেম আমাদের শ্রেষ্ঠ। বেশি লম্বা করলাম না, বোঝার জন্য বলছি। হয়তো আমাকে বুঝিয়ে আপনাদের দলে নেন, না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন। সুন্নিদের প্রতিবাদ ছিল খানকায়, এখন প্রতিবাদ হবে রাজপথে। এতদিন সুন্নিরা ছিল খানকার পীর, এখন সুন্নিরা হবে রাজপথের বীর। অপেক্ষা করো, যদি পারেন আমাদের সাথে একমত হয়ে রাজপথে নবীর পক্ষে আমরা কয়েকটা ইস্যুতে আমরা এক, তাওহীদ, রিসালাত, রাষ্ট্র, এই দুইটা তিনটা বিষয় নিয়ে যখনই ষড়যন্ত্র হবে আমরা সব এক হয়ে যাব। তবেই আমরা আন্দোলন সাকসেস করতে পারবো। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে কিনা বলো? আমার স্বাধীন সোনার বাংলায় মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে 1971 রক্তের বিনিময়ে এই দেশ লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য, পাহাড় দিয়ে রাখার জন্য ইঞ্চি ইঞ্চি মাটির বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, রাষ্ট্রের জন্য মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে আমরা দেশকে রক্ষা করার জন্য পাহাড়দার হিসাবে আছি, ঠিক কিনা বলেন? এই ইস্যুতে আমরা এক। আবার যখন নবীর বিরুদ্ধে কথা বলবে সেখানে এক। আল্লাহ আল্লাহর শানে উলুহিয়াতের উপর যদি কেউ বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আঙ্গুল ভেঙে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? পারবেন নবীর জন্য জীবন দিতে? হাত তুলে বলো পারবে? নবীর জন্য জীবন দিতে পারবে? তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ। এই বাংলাদেশে 95% মুসলমানদের দেশে যখন শুনবে আমার রাসূলের শানের উপরে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে, নিশ্চয়ই মুসলমান করে বসে থাকবে না। এটাই হলো স্বাভাবিক। এটাই কি কারণ আমার জান চলে যাবে, আসল জান আমার কবরে চলে আসবে। আমার জান চলে যাবে, আমার রিয়েল হার্ট, সুইট হার্ট সোনার মদিনা। সেই নবীর জন্য কি জীবন দিতে পারবে না? You do love Allah, follow the Muhammad Mustafa sallallahu alaihi wasallam. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Oh my prophet, messenger of Allah. সন্তান দিয়ে দিল, বড় সন্তান না ছোট সন্তান? বড়দের চাইতে ছোট সন্তানের প্রতি মায়ের মায়া কম না? এই সন্তানটাকে দিয়ে দিছে। আমার নবী ডাক দিয়ে কই, মা তোমার সন্তানের জন্য আমি দোয়া করে দিলাম।
যার জীবনে নবীর দোয়া আছে সেই জীবনের দাম কম না বেশি? সেই নবীর মায়ার নজর আমরা চাই কি চাই না? চাই। আর একটু সামনে চলুন, আর কয়েক মিনিট সামনে চলুন, কষ্ট নিবেন না, কাউকে কষ্ট দিব না। আমার রাসূল যুদ্ধের ময়দানে চলে গেলে একটা বেয়াদব আমার নবীরে পরবর্তী করছে। আল্লাহর হাবিবের প্রতি তীর। আচ্ছা, এই মুহূর্তে যদি আমাকে কেউ মারতে আসে আপনারা কি করবেন? কোথায় দিয়ে দিব? থানায় দিয়ে দিলাম। আমরা আজ হাতে তুলে দিই না, আমরা মারতে পারি না, মারি না। আল্লাহর হাবিবের দিকে তীর মারছে, তো সাহাবাদের এসে দেখেন না, পিছনে 6 ঘন্টা বসা, কাল 6 ঘন্টা বসা, আস্তে আস্তে আমি বসে যাব, আস্তে। আমি একটু দাঁড়াইছি আমার সুবিধার জন্য। 6 ঘন্টা গাড়িতে বসা, আবার এখানে ঘরে এসে 1 ঘন্টা বসা, আবার ওয়াজে বসা, যাইতে আবার 6 ঘন্টা বসা, বুঝে নিতে তো। এইভাবে 17 বছর বসা। আস্তে আস্তে রাসূলের দিকে তীর ধরলো। কেমন প্রেমিক দেখেন, একজন সাহাবীর নাম তালহা। তালহা দৌড়ায় এসে আমার নবীকে জড়ায় ধরছে। আমার নবী কই তুমি আমার জড়ায় ধরলা কেন? আপনার দিকে ওই বিয়াদবটা তীর মারতেছে। তো কথাটা বলতে দেরি, তালহার এই সাইড দিয়ে তীর এসে ঢুকে গেছে। আমার রাসূলকে জড়ায় ধরলেন, আরেকটা তীর ঢুকে গেল। রাসূল ডাক দিকে, তালহা তুমি তো আমাকে সেভ করতে গিয়ে তোমার পিছনে 2টা তীর ঢুকে গেছে। কথা বলতে দিলে আরো একাধিক তীর ঢুকে গেছে। যখন ঢুকে গেল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, তালহা তোমার শরীরে এত তীর ঢুকতেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ব্যথার কথা বলছেন, কারণ আমি ব্যথা পাবো কেন? তার পিছে যদিও আছে বিষের তীর, আমার বুকটা তো লেগে আছে রাহমাতুল্লাহ। আমার বুকটা তো লেগে আছে রাহমাতুল্লাহ আলামিনের সিনা মুবারকের সাথে। এই জন্য আমি এটার ব্যথা অনুভব করতে পারতেছি না। আমার নবী বলছেন, তোমার শরীর থেকে যেভাবে রক্ত ঝরতেছে তুমি তো মারা যাবে। লোকটা যে মারা যাবে রাসূল বুঝার ক্ষমতা আছে? এই কথা বলতে তিনি সাহাবাটা আস্তে 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 মাটির মধ্যে ফলে পড়ে গেছে। যেই মাত্র আমার নবী তারা ধরতে গেলেন, কাফেররা কই এই তো সুযোগ যায়, তাড়াতাড়ি একটা পাথর মাইরা দেয়। এত বড় একটা পাথর মারছে, আমার নবীর এই হেলমেটটার উপরে গিয়ে পড়ে 2টা কড়া নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। এই মাথা মুবারকে ঢোকার সাথে সাথে যেই মাত্র দাঁড়াইছেন, আরেকটা পাথর নবীর এই দন্ত মুবারকের মধ্যে যখন মেরে দিছে, সাথে সাথে এই দন্ত মুবারক দিয়ে রক্তগুলো ঝরতে ঝরতে দাড়ি মুবারকের মাথায় এসেছে। আসতে দেরি, আল্লাহ ডাক দিকে, জিব্রাইল তুমি কোথায়? আমি সিদরাতুল মুনতাহায়, তাড়াতাড়ি যাও, বন্ধুর রক্ত মুবারকটা দাড়ি মুবারক থেকে ঝরবার আগে তোমার হাতের মধ্যে। জিব্রাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে আসছে। কারণ জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে আসছে 100 বার, কোন নবীর কাছে 200 বার, আর আমার নবীর কাছে আসছে 24,000 বার। মানে এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ কত কত নবীর সঙ্গে জীবনের মাধ্যমে টানছে। বুঝেন না কথাগুলো? তো আমার আল্লাহ যখন জিবরাইলের জীবনে 3 বার পৃথিবীতে দ্রুত গতিতে এসেছে, এর মধ্যে একবার হলো যখন ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আল্লাহ বলছে, জিবরাইল ইউসুফ নবী নিচে পড়ার আগে তোমার পাখাগুলো বিছাইয়া দাও। এবার বুঝেন, কূপে ছেড়ে দিছে, নিচে যাওয়ার আগে পাখা হাজির। তাহলে গতিটা কত সিরিয়াসলি। ও দ্বিতীয়বার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলের গলায় ছুরিটা চালাইতেছিল, আল্লাহ বলছে তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে বেহেশতে যাও, সেখান থেকে দুম্বা লও। দুম্বা নিয়ে ইব্রাহিমকে বলে জবাই করতে, ছুরিটা যাওয়ার আগেই হাজির হয়ে গেছে। এর চাইতে আরো সূক্ষ্ম, এখান থেকে বেয়ে বেয়ে দাড়ি মুবারকের মাথায় পরে গেলে শেষ, পরবার আগে জিবরাইল হাজির। পারবে না।
যদি জমিনে রক্ত মুবারকের ফুটা পড়ে, এই জমিনে আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো গাছপালা হবে না। আমার রাসূলের রক্ত মুবারক রিসিভ করলেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু এই কথাগুলো আমার হৃদয় থেকে বলছি, আমার অন্তর থেকে বলছি কথাগুলো। আমার নবীর সম্মান কত মহান। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুবারক জিবরাইল আলাইহিস সালাম হাতে নিলেন, নিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু তিনি কালিমুল্লাহ নয়, রুহুল্লাহ নয়, নাজিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, তিনি হাবিবুল্লাহ। তাকে পাথর মারছে, তুমি তাকিয়ে আছো, আমাকে অর্ডার দাও, সব মিশাইয়া ফেলি। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু যদি বলে কিয়ামত করে ফেলাম। আল্লাহু আকবার বলেন। বন্ধু যদি বলে শেষ করে ফেলাম। আমার বন্ধুরে বলে একবার বলার জন্য, ও বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে বলে দেন, আমি এই সমস্ত বিয়াদবগুলোরে পাহাড়ের সঙ্গে মিশাইয়া ফেলাই। আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, আমি তো বদদুয়া দিতে পারি না, আমি নবী তো রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুবারক, সাহাবীরা আমি চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র আজি। তোমরা আরো শুনবানি ও মুহাম্মদ প্রবাসী, আরো শুনবানি ও ঢাকাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে আর রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায়, ঘাম বলো না, সাহাবীরা আতর বানায়। আহা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে যাকে ধরে খুতবা দিতেন রাস্তা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, রহমতে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায়, গাম বলো না, সাহাবীরা আতর বানায়। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আয়াতের সাথে কি লাস্টে আমার নবীর চরিত্রের মিল পেয়েছেন? তো সেই প্রিয় নবীর উপরে যদি কেউ টুকা মেরে কথা বলে, আঙ্গুল কি থাকতে পারে? এই জন্য সকলকে অ্যালার্ট হতে হবে। আমি আপনাদেরকে নিয়ে যে কথাগুলো বলতে চেষ্টা করেছি, প্রথমেই বলেছি আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? সেই কবরে যেতে গেলে দুনিয়ায় যতদিন থাকবো, এর ভিতরেই আমরা আল্লাহ এবং রাসূলের বিধানগুলো মানতে। আরেকটি কথা, এটা তো ঢাকা শহর, তাই না? একেবারে প্রাণকেন্দ্র। আমার আওয়াজটা সংসদ ভবনের চত্বরে যাচ্ছে, একেবারে ওই যে আসাদ গেট থেকে ঢোকার পরে আওয়াজ শোনা যায়, একদম আওয়াজ। সেখান থেকে আমি বসে বসে আওয়াজ শুনি।
প্রায় 10 মিনিট বসা ছিলাম সেখানে। তো তার মানে হলো সংসদ ভবনের এরিয়ায় আমার আওয়াজটা যাচ্ছে। তবে আমি একটি কথা বলতে চাই যে আপনাদের সকলকে অনুরোধ করব, এখানে যারা দূরপ্রান্তের যুবক ভাইরা রয়েছে, তোমাদের জীবনটা অনেক দামি একটি সময়। এই সময় তোমাকে সুসংগঠিত করতে হবে, নবীর মহব্বত দ্বারা তোমার জীবনকে আলোকিত করতে হবে। যেই জবান দিয়ে তোমরা ইয়া রাসূলুল্লাহ এখন বলেছো, যেই জবান দিয়ে আল্লাহর স্লোগান দিয়েছো, যেই জবান দিয়ে কোরআন তেলাওয়াত শুনেছো, সেই কোরআন তেলাওয়াত আল্লাহু আকবার ধ্বনি এবং রাসূল পাকের নাম মুবারকের উসিলায় এই জবান দিয়ে এতগুলো সুবহানাল্লাহ বলেছো। আজকে আল্লাহর ঘর মসজিদে আমি তোমাদেরকে অনুরোধ করব, এই মুখ দিয়ে আর কোনোদিন বাবা, ইয়াবা, নেশা নামক দ্রব্য ঢুকতে পারবে না। রাজি আছো? রাজি আছো? আজকের যুব সমাজ ধ্বংসের মূল কারণ নেশা। এখন আমি বলবো, আপনারা বলবেন বন্ধ, নেশা মুখ লড়ে নাই, নেশা ইয়াবা, বাবা, ফেন্সি, গাঞ্জা, নেশা, ডেন্ডি, মদ, ফেন্সিডি সব বন্ধ। যদি আজকের এই কথাগুলো আপনারা সত্যিকার অর্থে ইমানি চিত্তে বলে থাকেন, তাহলে আমি আশা করবো আপনার হৃদয় নামক যে সফটওয়্যার আছে, আগামীকাল থেকে সেখানে মদিনাওয়ালার নেটওয়ার্ক আসবে। ঠিক কিনা বলো? যদি আপনি না জানেন, জ্ঞানীদের কাছ থেকে জেনে নেবেন। কোরআন শরীফে আছে না? তুমি যদি না জানো, জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। ওই জ্ঞানী হলো পীর মাশায়েখ। কথা বলেন ঠিক কিনা? ওই জ্ঞানী হলো মুর্শিদ, ওই জ্ঞানী হলো আল্লাহর ওলিরা। সেখান থেকে তোমরা মদিনার নেটওয়ার্ক সংগ্রহ করো, কোন পথে চললে রাসূলকে পাবে, কোন পথে চললে আল্লাহকে পাবে। আরেকটি কথা হলো, আমার ওয়াজ কেমন লাগলো? মানে আমি খুশি হওয়ার জন্য বলছি না, আমি আপনারা ভালো বললেই যে আমি খুশি হব, মন্দ বললেই যে আমি বেজার হব, কথা সেখানে নয়। আমার স্বপ্ন হলো আমি কিছু কথা বলতে পেরেছি, এটাই হলো আমার জীবনের সবচেয়ে সার্থক কথা, যে আমি কোরআনের কিছু মেসেজ আজকে আপনাদের কাছে দিতে পেরেছি। তবে একটি কথা বলি, আপনারা যতক্ষণ বসেছি আপনাদের কাছে কি কষ্ট লেগেছে? কিন্তু আমি একটি কথা, সেই ভালো লাগার জায়গা থেকে একটি কথা বলবো, আমার ওয়াজ যদি ভালো লেগে থাকে, আমার একটি কথা আজকে বাড়িতে নিতে হবে, জীবনে কোনোদিন মা বাবাকে কখনো কষ্ট দিতে পারবে না। রাজি আছো যুবক? আমি কি বলছি, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে কথা বলি। বাবা মা যদি কষ্ট পায়, তাহিরের বয়ান ফার্স্ট লাইনে শুনলে কাজ হবে না। বাবা মাকে কষ্ট দিয়ে পীরের বাড়িতে মুড়ি ধইয়া বড় বড় লাউ, কদু এবং শৈল মাছ আর গরু নিয়ে নিয়ে মাসে মাসে গেলে আর বছরে গেলে কোনো কাজ হবে না। কথা কি বুঝাতে পেরেছি? وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন, মেহেরবান খোদা গো, আজকের এই ইমানি নূরানি ঢাকা মোহাম্মদপুর টাউন হল পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে আজিমুসান হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেঘের বাণী করে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেঘের বাণী করে তাদেরকে রাত দিন পরিশ্রম নাজাতের ওসিলা বানাইয়া দিও। আয় রব্বুল আলামিন, যারা ব্যবসায় স্থলে বসে হাত বাড়াইয়া দিল, যারা রাস্তাঘাটে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাত বাড়াইয়া দিল, অনেক মানুষ গাড়ি চালা বন্ধ করে দিয়ে বসে বসে হাত বাড়াইয়া দিল, আল্লাহ অনেকে পার্কে বসে হাত বাড়াইয়া দিল। আল্লাহ আমি গুনাহগারের সঙ্গে এই মুহূর্তে মসজিদে হাজার হাজার মানুষ ডানে বামে বসে হাত বাড়াইয়া দিল। আল্লাহ একটা হাত আজকে খালি ফিরাইয়া দিও না। ও রব্বুল আলামিন, মাহফিল কমিটিরা রাত দিন পরিশ্রম করে আজকের মাহফিল যে সাজাইলেন, আল্লাহ সবার পরিশ্রম নাজাতের ওসিলা বানাইয়া দিও। মাবুদ, জানি না কার আব্বা নাই আম্মা নাই, আল্লাহ আমি গুনাহগারের আব্বা দুনিয়াতে নাই। আমার পাশে আমার ভাই আল্লাহ হাজি ইকবাল হোসেন কাদের আব্বাও নাই আম্মাও নাই। এমন
ভাবে যারা মা হারাইয়া পাগলের মতন হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ, ওই আব্বা আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আব্বা আম্মা যারো শুই সে কবরে, আল্লাহ মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আমার সাথে কন্যা এত মায়া করতেন যিনি সংসারে, আজ বুঝি রে সোয়া রয়েছে কবর। আল্লাহ আমি গুনাহগার, কোন ভাষায় তোমার ডাকলে তুমি রাজি হইব? আমি গুনাহগারের দিকে না তাকাইয়া গো আল্লাহ যারা হাত বাড়াইছে, একটা হাত যদি তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ এই ঢাকা মোহাম্মদপুর টাউন হলে আল্লাহ গো ওই হাজার হাজার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি, ওই নবীকে না দেখায়া মরণ দি, কন্যা কন্যা ওই নবীকে মরণ দি, ও এলাহি বড়ই পাতার গরম চলে, শেষ গোসল আমায় করায় দিবে গো, চারজনে চার কান্দে লইয়া, চারজনে কান্দে লইয়া নামাই দিব আপন বসত বাড়ি হয়ে নাহি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহ এই আসনের মাননীয় সংসদ সদস্য সহকারে আল্লাহ যারা এই নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেককে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ মেঘের বাণী করে গো, প্রশাসনের ভাইরা অনেক সহযোগিতা করেছেন, আল্লাহ প্রশাসনের ভাইদেরকে আপনি নেক হায়াত দান করে দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ আমার সঙ্গে অনেক মা বোনেরা গো পর্দার আড়ালে হাত বাড়াই দিছে গো আল্লাহ, আমার মা ও বোনদেরকে আপনি মা ফাতেমার জিন্দেগানি নসিব করে দেন, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা কানাতা সাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও। আল্লাহ রাবিয়া বসে জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেঘের বাড়ি করে গো যুব সমাজ মুরব্বী সমাজের আসছে, আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, মায়ের পাগল বানায়া দাও, বাবার পাগল বানায়া দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জীবনে কত শহর দেখেছি, মদিনা দেখলাম না গো, ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার রোগ বিমার ভালো করে দাও। অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ তোমার বন্ধু নবী উসিলাই রোগ বিমার তুমি ভালো করে দাও। আল্লাহ এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম আর কায়েম রেখে দাও। এই মাহফিলটার প্রতি এলাকাবাসীর ভালোবাসা তৈরি করে দাও, এই মাহফিলটার প্রতি কমিটির ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ অনেক কয়েকটা যুবক পোলাপান ছাড়া কয়েকটা যুবক পোলাপান রাত দিন পরিশ্রম করে মুরব্বীদের পরামর্শ নিয়ে মাহফিলটা করে, আল্লাহ আমার যুবক ভাইদের প্রতি এলাকাবাসীর সদয় মহব্বত পয়দা করে দাও। আল্লাহ মেহেরবানি করে গো এই মাহফিলটারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ এই মসজিদের সম্মানিত খতিব আল্লাহ আলহাজ উসমান গনি সালেহী হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ যিনি ইমাম মুয়াজ্জিন রয়েছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে মাননীয় এমপি মহোদয় অসুস্থ, আল্লাহ তার শেফা নসিব করে দাও। আল্লাহ কাউন্সিলর সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি শেফা নসিব করে দাও। আল্লাহ দোয়া চেয়েছেন যত নাম ধরে
বলবো কত। আল্লাহ এদের সবাইকে আপনি শেফা নসিব করে দেন। আল্লাহ ওসমান গনি সালেহ সাহেব, ওসমান গনি সাহেবের মেয়ে অসুস্থ। আল্লাহ গো তুমি হাত ডাক্তার কবিরাজ বুঝি না, আল্লাহ দয়াল নবীর তুফাইলের রোগ বিমার আপনি ভালো করে দেন। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিন না, যেদিন মরণ দিবেন রমজান মাসে মরণ দিল। আল্লাহ আমার স্নেহাস্পদ জসিম সুন্নিয়তের জন্য অনেক কষ্ট করে আল্লাহ তুমি অসুস্থতা আল্লাহ শেফা নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে এই ফ্রান্সের ম্যাক্রন কর্তৃক যে নবীর বিসর্জন করেছে আল্লাহ এই জালেমকারী তুমি ধ্বংস করে দাও, ফেরাউনের মতন ধ্বংস করে দাও। যারা তোমার বন্ধু নবীর আঘাত দিয়ে কথা কইব আল্লাহ এদেরকে নমরুদের মতন ধ্বংস করে দাও। আল্লাহ আমরা গরিব, আমরা অসহায়, আমাদের প্রতিবাদকে অনেকে বিভিন্ন দিকে ডাইভার্ট করতে চায়। আল্লাহ তুমি তো মনের খবর জানো, আমাদের জান আমাদের ঈমান রাহমাতুল আলামিনকে কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না। আল্লাহ মেহেরবানি করে গো তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কখন পাটুয়ারি সে কখন পাটুয়ারি অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আপনি শেফা নসিব করেন। আল্লাহ জিয়া ভাইয়ের আব্বা অসুস্থ মারা গেছেন, আল্লাহ তার আব্বাকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ এমন ভাবে যারা অসুস্থ রফিকাতদের আম্মা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ মেহেরবানি করে সভাপতি মদের আম্মা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে যারা অসুস্থ আছে আল্লাহ দোয়া চেয়েছে যত নাম ধরে বলবো কত। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মোনাজাত তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম চিকিৎসাধীন আছে পিজি হাসপাতালে, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে শেফা নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আজকের সভাপতি মহোদয় দিলু ভাই অনেক খেদমত করেছেন, আল্লাহ মেহেরবানি করে ওনাকে নেক হায়াত দান করে দাও। যাদের দ্বারা সুন্নিয়তের খেদমত হচ্ছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে নবী না দেখায়া মরণ দিও না। আল্লাহ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এখানে হাজার হাজার মানুষ কে কোন মনের আশা লইয়া হাত বাড়াইছে আমি গুনাহগার জানি না গো। আল্লাহ তুমি সবার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ ওয়াইদুল হক সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এভাবে মসজিদ এই মসজিদের কমিটি মহোদয় যারা রয়েছেন সকলকে আপনি ক্ষমা করেন। আল্লাহ মেহেরবানি করে আমরা যেদিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবো গো আল্লাহ মালাকুল মউত আজরাইল আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মোহাম্মদ জাফর ভাই অনেক সহযোগিতা করেছেন আল্লাহ আপনি কবুল করে নেন। আমার সঙ্গে যারা ব্যবসায়ীরা হাত বাড়াইয়া দিছে আল্লাহ সকল ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে মসজিদের সেক্রেটারি আব্দুল কাইয়ুম সাহেব দোয়া চেয়েছেন আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে মসজিদের সভাপতি থেকে সদস্য পর্যন্ত আল্লাহ যারা এই মসজিদের আঞ্জাম দিচ্ছেন আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আজকের এই মাহফিলের হাসরের ময়দানে না জাতের উসিলা বানায়া দিও। তুমি জীবন তুমি মরণ আদার করে তুমি আপন তুমি জীবন আদার করে তুমি মোদের পারের তরি তুমি মোদের ই তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।